সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনের আগের প্রতিবেদনে আমরা সরকারের সামনে একটি প্রশ্ন রেখেছিলাম। জুলাই মাসে প্রতিবন্ধীদের ভাতা ঢুকেছিল মাসের 21 তারিখে। সেই প্রতিবেদনে আমরা প্রশ্ন তুলেছিলাম, কেন প্রতিবন্ধী মানুষদের ভাতা মাসের প্রথম সপ্তাহে দেওয়া যাবে না। আজকে যখন ভিডিও আপনাদের জন্য শ্যুট করছি, তখন আমরা জানতে পারলাম গতকাল অর্থাৎ 11 তারিখে প্রতিবন্ধী মানুষদের ভাতা ঢোকানোর কাজ শুরু হয়েছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। সরকার ঘোষণা করেছিল আগস্ট মাস থেকে প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে 1000 টাকার জায়গায় 1500 টাকা করা হবে। শুধু ঘোষণা নয়, এই বর্ধিত ভাতা কার্যকর করার জন্য সরকারি নির্দেশিকা বা নোটিফিকেশন জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 1 আগস্ট 2026 থেকে সংশোধিত হারে ভাতা দেওয়া হবে এবং ডিবিটি এই লিঙ্কের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থ পৌঁছে যাবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে একটি বড় প্রশ্ন। যদি সরকারি নোটিফিকেশনে 1500 টাকা দেওয়ার কথা বলা হয়, তাহলে কেন উপভোক্তাদের অ্যাকাউন্টে 1000 টাকা জমা পড়েছে? তার কারণ কি? নমস্কার, আমি শিবনাথ, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। কেন সরকারের নোটিফিকেশন এক কথা বলছে, আর সরকারি যে টাকা পাঠানো হয়েছে কেন সেই টাকা 1500 টাকা না হয়ে 1000 টাকা হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, আপনারা কেউ স্কিপ করবেন না। প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। চলুন একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি বিস্তারিত আলোচনায়। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। সরকারি নোটিফিকেশন এক কথা বলছে, আর সরকার কাজ করছে আর এক। নোটিফিকেশনে সরকার জানিয়েছে আগস্ট মাস থেকে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল গতকাল 11 আগস্ট প্রতিবন্ধী মানুষদের অ্যাকাউন্টে ঢুকেছে সেই পুরনো 1000 টাকা। এটা কি টাকা পাঠানোর প্রক্রিয়াগত সমস্যা, নাকি ডেটা আপডেটের সমস্যা, নাকি পুরনো হারে পেমেন্ট চলে যাওয়ার কারণে পরে বকেয়া 500 টাকা দেওয়া হবে? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর সাধারণ মানুষ খুঁজছেন, এবং আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি এই প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকটা উপভোক্তাদের জানা দরকার। কারণ প্রতিবন্ধী ভাতা কোনো দয়া বা অনুদান নয়, এটি একটি সামাজিক সুরক্ষা প্রকল্পের আর্থিক সহায়তা। যে হারে দেওয়ার সরকারি নির্দেশ জারি হয়েছে, উপভোক্তারা স্বাধীনভাবেই সেই হারে টাকা পাওয়ার প্রত্যাশা করেন। এখানে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী 1 আগস্ট 2026 থেকে প্রতিবন্ধী ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করার কথা। একই সঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রেও 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকার করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকারি নির্দেশ কার্যকর হওয়ার পরেও
যদি কারোর অ্যাকাউন্টে পুরনো 1000 টাকা জমা পড়ে, তাহলে সেই অতিরিক্ত 500 টাকা কি পরে দেওয়া হবে? যদি পরে দেওয়া হয়, তাহলে সরকারকে সেটা স্পষ্ট করে জানানো উচিত। আর যদি কোনো প্রশাসনিক বা প্রযুক্তিগত সমস্যার কারণে পুরনো হারে টাকা পাঠানো হয়ে থাকে, তাহলেও উপভোক্তাদের জানানো উচিত কবে সেই বাকি 500 টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছবে। কারণ এখানে বিষয়টা শুধু 500 টাকার নয়। একজন প্রতিবন্ধী মানুষের কাছে মাসে 500 টাকার অনেক বড় ব্যাপার। ওষুধ, চিকিৎসা, যাতায়াত, খাবার, দৈনন্দিন জীবনের বহু প্রয়োজনের সঙ্গে এই সামান্য টাকাটাও জড়িয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বাসের প্রশ্ন। সরকার যখন কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্যে সরকারি বিজ্ঞপ্তি জারি করে, তখন সাধারণ মানুষ সেই বিজ্ঞপ্তির উপরই নির্ভর করবেন, এটাই স্বাভাবিক। তাই সরকারি নোটিফিকেশানে 1500 টাকার কথা বলা থাকবে, অথচ কোনো উপভোক্তার অ্যাকাউন্টে 1000 টাকা পাবেন, এমন পরিস্থিতি তৈরি হলে সরকারের পক্ষ থেকে অবশ্যই পরিষ্কার ব্যাখ্যা থাকা উচিত। কারণ উপভোক্তারা বিশ্বাস করবে সরকারি ব্যাখ্যার উপরে। তবে এখানেই আমাদের একটি সতর্কতা রাখতে হবে। একটি অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছে মানেই যে সরকার ইচ্ছাকৃতভাবে 1000 টাকা দিয়েছে, এমন সিদ্ধান্ত এখনই নেওয়া কিন্তু উচিত হবে না বা ঠিক হবে না। ব্যাংক প্রসেসিং, ডিবিটি লিঙ্কের ধাপ, সরকারি ডাটাবেস আপডেট, পেমেন্ট ব্যাচ অথবা বকেয়া সমন্বয়ের মতো প্রশাসনিক কারণও থাকতে পারে। তাই সরকারের কাছে আমাদের প্রশ্ন, খুব পরিষ্কার করে সরকার জানাক, আগস্ট থেকে 1500 টাকা দেওয়ার সরকারি নির্দেশ যদি কার্যকর হয়ে থাকে, তাহলে যাদের অ্যাকাউন্টে 1000 টাকা এসেছে তাদের বাকি 500 টাকা কবে দেওয়া হবে। আর যদি কোনো কারণে আগস্ট মাসের পেমেন্ট পুরনো হারে হয়ে থাকে, তাহলে সেই বিষয়ে সরকারিভাবে উপভোক্তাদের জানানো হবে কি? কারণ প্রতিবন্ধী মানুষদের বিষয়টি নিয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয় বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকারি বিজ্ঞপ্তি শুধু কাগজে থাকলেই হবে না, তার বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। মানুষ সরকারের ঘোষণা শুনে বিশ্বাস করে, আর সেই বিশ্বাস বজায় রাখার দায়িত্ব সরকারেরই। তাই আমরা সরকারের কাছে দাবি নয়, প্রথমে একটি পরিষ্কার উত্তর চাই। 1500 টাকার সরকারি ঘোষণা এবং 1000 টাকার বাস্তব পেমেন্টের মধ্যে এই পার্থক্যের কারণ কি? যারা 1000 টাকা পেয়েছেন তারা কি অতিরিক্ত 500 টাকা করে আবার পাবেন? এই প্রশ্নের উত্তর সরকার যত দ্রুত দেবে, ততই উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবন্ধী মানুষ। কারণ তাদের কাছে 500 টাকা শুধু একটি সংখ্যা নয়, এটা তাদের প্রতিদিনের বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে থাকা অর্থ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমাদের রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মাননীয়া মালতী রাভা রায় মহাশয়ার কাছে আমাদের অনুরোধ, আপনি যত দ্রুত সম্ভব আপনি জানান কেন নোটিফিকেশন অনুযায়ী প্রতিবন্ধীদের ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো গেল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি বলছেন? আমাদের এই দাবির সঙ্গে আপনারা কি সহমত পোষণ করছেন? যদি করে থাকেন অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি এই বিশেষ পর্বটি।
আবার আপনাদের সামনে দেখা হবে নতুন পর্বে নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের সঙ্গে, প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে।